আপনাদের এই গ্রামটা ইতিপূর্বে আসেনি, এবার মরবার কালে এখানে আপনাদের মুখোমুখি হওয়ার আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। সেটা আমার জালসার তালিকায় সংযোজিত হলো, নামটাকে লিপিবদ্ধ করে নেওয়া হবে। এটা আমার কাছে আনন্দের বিষয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আমি অন্তরের অন্তরস্থল থেকে শুকরগুজারি করছি, তার হামদ সানা গাইছি। আপনি এইখানে নবগঠিত একটা পাওয়ার হাউস, যেই পাওয়ার হাউস থেকে আমাদের ঈমানে শক্তি পৌঁছাবে, আমাদের মগজে আলো প্রবেশ করবে, এই ইসলামী পাওয়ার হাউসকে নাগালে পেয়েছি এবং আমরা রক্ত দিয়ে, অর্থ দিয়ে, মেহনত দিয়ে যাকে গড়ে এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে মানুষের সামনে পেশ করার যোগ্য বানিয়ে তুলতে পেরেছি। এজন্য আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাক হালালি করুন, শুকরগুজারি করুন। আমরা সবাই মিলে এক বাক্যে আল্লাহ তাআলার নামাক হালালি করি। মুহাব্বতের সাথে যদি ঠোঁটটাকে নাড়তেন একবার, আমার সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতটি, একটা ছোট্ট আয়াত পড়ে শোনালাম। এই আয়াতটাকে সামনে রেখে আমি বেশি লম্বা চওড়া ভাষণ রাখবো না, কেন যে শীতের রাত, ঠান্ডার রাত, আপনাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কষ্ট হচ্ছে। এবং সর্বোপরি আমার পরে যে একজন বক্তা আছেন 24 পরগনা থেকে, তিনি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে কথা বলেন এবং কোরআনের আয়াত পড়েন, শুনতে খুব ভালো লাগে। তো সেই নওজোয়ান আল্লাহর বান্দা আমার পরেই চলে আসবেন। এমনকি জালসা কর্তৃপক্ষ এরা যদি হুঁশিয়ার হয় তো আমার ঘন্টা পুরার আগে আগে উনাকে কমসে কম স্টেজে আপনাদের সামনে এনে হাজির করে দিবেন। আমি এই ছোট আয়াতটা দিয়ে আপনাকে আজকে কি শিখাবো বলতে, তাহলে তরজমাটা কোরআন মাজিদের আয়াতের আগে জেনে নিই, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের এই নফসটাকে, এই দেহটাকে দেখো না? আমরা আমাদের নিজের দেহকে তো দিনে রাতে 24 বার করে দেখছি, হাত দেখছি, পা দেখছি, এখান সেখানে সব জায়গাকে নাড়ছি, ছুঁয়ে ছুঁয়ে দেখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের এই দেহটাকে কি দেখতে পাচ্ছ না? তো দেহ দেখতে পাচ্ছি না, এই জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন? কেন মানেটা হচ্ছে এই, যদি একটা মানুষ আক্কেলের নজর দিয়ে দুনিয়ার কোনো আর কিছুকে না দেখে, ও যদি শুধু নিজের এই দেহখানাকে দেখে, তাহলে মানুষটা আল্লাহকে চিনতে পিছু পা হবে না এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা ও ভরসা তৈরি হতে তার ভেতরে ত্রুটি থাকবে না। মানুষটা যে একজন খাঁটি ইমানদার হয়ে দুনিয়াতে বাঁচবে ঈমান নিয়ে বুকে, তাতে কোনো সন্দেহ থাকবে না। যদি একজন মানুষ তার নিজের দেহটাকে ভালো করে জ্ঞানের চক্ষু দিয়ে যদি দেখে এবং পড়ে, তাহলে আজ পর্যন্ত আমরা আমাদের নিজেদের দেহটাকে তাহলে জ্ঞানের চক্ষু দিয়ে দেখিনি। একবার আমার কাছ থেকে শুনে দেখেন যে আমি কি বলতে চাইছি। আপনার নিজের দেহের দিকে তাকান,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবথেকে চালাক মানুষ আমার এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় ওই মানুষটা, যে মানুষটা নিজের দেহটাকে, নিজের বডিটাকে, নিজের শরীরটাকে দেখে চিনতে পারলো, আর চেনার পরে সে অনুযায়ী আমল করলো। অর্থাৎ আগামী দিনের জন্য, আখেরাতের জন্য, কিয়ামতের জন্য সে আমল করলো। কেন? যে চিনে নিয়েছে সে তার দেহকে, আর দেহকে চিনে নেওয়ার পরে দেহর বাসনা এবং কামনা অনুযায়ী সে যে আমল আরম্ভ করলো, তাহলে এই লোকটা হলো সব থেকে চালাক। এই দুনিয়াতে সে কামিয়াব এবং ওই দুনিয়াতেও সে কামিয়াব। বন্ধুরা, আমাদের দেহে কি আছে একবার ছোট করে দেখি, আর একবার বড় করে দেখব। কোরআন মাজিদের সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন। আল্লাহ তো তিনি, যিনি আমাকে, আপনাকে, সারা দুনিয়ার মানুষকে অতি হীন, অতি ক্ষীণ, অতি দুর্বল একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন। আমি মজবুত, কিন্তু আমার সৃষ্টির গোড়াতে আল্লাহ তাআলা হাত দিয়ে বলছেন একেবারে নগণ্য, অতি দুর্বল, একদম ফেউ, সামান্যতম তুচ্ছ একটা জিনিস থেকে আমি তোমার এই দেহটাকে তৈরি করেছি। এটাকে আল্লাহ কি বলছেন? জফ। জফের মানে দুর্বল, একেবারে দুর্বল, তুচ্ছ জিনিস থেকে। তো এটা কেন আল্লাহ তাআলা একে তুচ্ছ বলতে গেলেন? আর কি করে আমি বুঝবো যে আমি তুচ্ছ জিনিস থেকে তৈরি হয়েছি? দেখেন, হাসলে হবে না, আর ঠাট্টা করলে হবে না, আর কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করে মজাক করলে শেখা যাবে না। আপনি যদি কথাটাকে একটু মন দিয়ে শুনেন, শিখেন, তাহলে ঠিকই শেখা যাবে। কি? আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন যে তোমাদেরকে আমি তৈরি করেছি এমন পানি থেকে, যে পানিটাকে আল্লাহ তাআলা নিজে আরবি ভাষাতে নাম দিয়ে বলছেন মিম্মাইন দাফিক। যে পানিটা আস্তে আস্তে করে বের হয় না, নলের পানির মতো ধীরে ধীরে বের হয় না, কিংবা পেশাব যেমন হয়ে বের হয় ওই রকম হয়ে বের হয় না, বরং অতি দ্রুত গতি সম্পন্ন হয়ে বের হয়। যেমন কি আমাদের চোখের সামনে মেশিনারি পার্টসকে আমরা দেখি, তো মেশিনারি পার্টসের নোজেলকে যারা চিনে এবং এলিমেন্টকে যারা চিনে, তো নোজেলে যেমন করে জোর দিয়ে ধাক্কা দিয়ে তেলকে চালাই এদিক থেকে সেই দিকে, ওই রকম করে একজন পুরুষের পৃষ্ঠ দেশ থেকে রব্বুল আলামিন এক জাতীয় পানিকে বের করেন, তার নাম হলো বীর্য, এবং সেটাকে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন কোথায়? তো একটা নারীর জরায়ুতে। আর ওই এক বিন্দু বীর্য থেকেই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে তৈরি করলাম। এটা কত দুর্বল, দুর্বল কত! তো গোড়াতে বলেছি যে হাসতে হবে না। এটা যদি উচিত জায়গাতে পড়ে তাহলে একটা মানুষ পয়দা হবে, আর যদি উচিত জায়গাতে না পড়ে এ তো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যেমন কত মানুষের রাতের বেলায় স্বপ্নদোষ হয়। কে এমন আছে যে যার হয় না? সবারই হয়। সহিহ হাদিসে লেখা আছে পরিষ্কার, একটা নারীরও স্বপ্ন দোষ হয় এবং একটা নরেরও স্বপ্ন দোষ হয়। স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো তাহলে যেমন তাদের উপরে গোসল ফরজ হয়ে যায়, তেমনি স্বপ্নে দেখার পরে যদি তার শরীর থেকে পানি নির্গত হয় তাহলে আপনার এবং আমার সবার উপরে গোসল ফরজ হয়ে যায়। তাহলে একটা মানুষের স্বপ্ন দোষের কারণে যে বীর্যপাত ঘটে, তো সেখানে হয়তো 5 ফোঁটা 7 ফোঁটা 10 ফোঁটা বীর্য বেরিয়ে
কাপড়ে লেগে যায়। তাহলে আপনি বলুন, এই বীর্যের বিন্দুটা যদি ঠিক জায়গাতে যেত তাহলে সেখান থেকে একটা মানুষ আসতো, আর ওয়া জায়গাতে গিয়ে পড়ে গেল তো তার দ্বারাই কোনো কাজ হলো না, বরং জামা কাপড়ের ক্ষয়ক্ষতি হলো এবং আপনাকে সেটাকে পরিষ্কার করতে হলো, এর কোনো মূল্য নেই। তাহলে এই জিনিসটা কত দুর্বল। আবার এই দুর্বল জিনিসটা যখন যথাস্থানে পৌঁছে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তাকে 41 দিন একই হালাতে রেখে দিলেন সাদা করে, আর 41 দিন আল্লাহ তাআলা তাকে রেখে দিলেন লাল করে রক্তের আকার নিয়ে। তারপরে আর 41 দিন আল্লাহ তাআলা ওই লাল রক্তের পিণ্ডটাকে মাংস পিণ্ড বানিয়ে দিলেন, যেটা 2 থেকে 250 কিংবা 300 গ্রাম সাইজ হবে, অর্থাৎ 120 দিন পর্যন্ত এই হালাতেই থেকে গেল। এটাও জোফের মানে কমজোর, কিছু নেই, মায়ের পেট থেকে সেটা পড়ে যেতে পারে, যদি পড়ে যায় কোনো কাজ দেবে না, কিছুই হবে না, এবং তার গোসলও নেই, তার জানাজাও নেই, তার কাফনও নেই, তার দাফনও নেই, যেহেতু 120 দিন আগে পর্যন্ত শুধু মাংস পিণ্ড, এটা মাংসের টুকরা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলছেন, যাও, যে নারীর পেটে 140 দিনের এই 300 গ্রামের ওজনের মাংস পিণ্ডটা আছে সেখানে এই রূহটাকে নিয়ে গিয়ে রেখে দাও। ওই মাংস পিণ্ডের ভেতরে রূহটা যেদিন ঢুকে যাবে সেদিন থেকে ওই মাংস পিণ্ডটা আস্তে আস্তে করে নড়াচড়া করতে লাগবে, আর যেমনি নড়াচড়া করতে লাগবে মা টের পাবে যে পেটে বাচ্চা আছে, বাবা টের পাবে পেটে বাচ্চা আছে, পেটে হাত দিতে গেলেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ পেটে বাচ্চা আছে। এই বেচারি দুর্বল, এখনো দুর্বল। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন যে ও পেটের মেহমান, 10 মাস তোমাকে তোমার মায়ের পেটে রাখার পরে তোমার হাত পাকে নেড়ে ছেড়ে তুমি যে দুনিয়াতে আসতে পারবে তো সেই ক্ষমতা তোমার নাই, তুমি এত কমজোর। তখন আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আমি তোমার মায়ের পেট থেকে আরামে কেমন করে দুনিয়াতে আসবে সেই পথটাকে সুগম করে দিলাম, আমি সহজ করে দিলাম, আমি আসান করে দিলাম। তো মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসবে তার জন্য সেই পথকে আবার নরম করলাম, আসান করলাম, মুলায়ম করলাম, মসৃণ করলাম। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। তাহলে আল্লাহর তদবির চলছে আপনার পিছনে। আমি কমজোর, কি করে আল্লাহ তাআলা মসৃণ করে দিলেন, আসান করে দিলেন রাস্তাটাকে? মাকে নিয়ে ভাবেন, যদি বিবিকে নিয়ে ভাবেন তো ঠোঁটের কোণাতে মুচকি মুচকি হাসি আসবে, আর এটা আপনি খেয়ানত করবেন। নিজের মাকে বলে ভাবেন, আমি আমার মাকে বলে ভাবছি, আপনি আপনার মাকে বলে ভাবেন, তাহলে আর আপনাকে হাসি লাগবে না। আল্লাহ তাআলা জন্মের 20 মিনিট আগে, 25 মিনিট আগে, 30 মিনিট আগে, আধা ঘন্টা আগে আপনি বাপ হয়ে যদি লেলা খেপা না হন তাহলে নিশ্চয়ই জানেন। আর আজ পর্যন্ত যদি জানা না থাকে তো আগামীকালকে নিজের আহালিয়াকে, নিজের স্ত্রীকে জিজ্ঞেস করবেন, হারে মাওলানা যে কথাটা বলছিল এটা কথা কি ঠিক? কি যেই ব্লাডারের ভেতরে আপনি ছিলেন এটা তো একটা বেলুন, আর ওর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি রেখেছেন, আঠা আঠা পানি, সেই পানিগুলোতে আমি ঘোরাফেরা করছিলাম। আল্লাহর কুদরত, আমি যখন দুনিয়াতে আসবো তার আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আগে সে বেলুন ফেটে যাবে। আর যদি বেলুন ফেটে যায় সাথে সাথে আল্লাহ তাআলা যে কোনো দুনিয়ার নারীর জনিদার দিয়ে আধ লিটার, 300 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, 1 গ্লাস থেকে 1.5 গ্লাস সেই রসালো আঠা আঠা পানিগুলো, ক্যালসিয়াম যুক্ত পানি তার জনিদার দিয়ে বাইরে চলে আসবে। আর যেমনি এটা দিয়ে বেরিয়ে আসবে বাইরে, আল্লাহর কুদরত, রাস্তাটা মসৃণ হয়ে যাবে, মুলায়ম হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর তারপরে পরেই দুনিয়াতে যে কোনো বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে সেই নরম রাস্তা দিয়ে দুনিয়াতে চলে আসবে। মায়ের
পেট থেকে নানির কোলে চলে আসবে, খালার কোলে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি কমজোর ছিলে বলেই আমি এটা করেছিলাম। কি করেছিলে আল্লাহ? সুম্মাস সাবিলা ইয়াসসারা। তাহলে আমি ছিলাম কমজোর, সেই কমজোরকে রব্বুল আলামিন এবার কি করলেন? আস্তে আস্তে বড় করলেন। কোরআনে নিজে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান। তুমি যে মাত্র একদিনের 1 ঘন্টার শিশু দুর্বল হয়ে এলে, 2 বছর সময় লাগলো, 4 বছর সময় লাগলো, 8 বছর সময় লাগলো, 10 বছর সময় লাগলো, তুমি আস্তে 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 বলিষ্ঠ হয়ে গেলে, মজবুত হয়ে গেলে, তুমি জওয়ান হয়ে গেলে, তোমার হাতে তোমার পায়ে বল চলে এলো, তুমি এখন যাহা ইচ্ছা তাহাই করতে পারো, এমন ক্ষমতার মালিক হয়ে গেলে। তাহলে আমি এবার মজবুত। তো আল্লাহ তাআলা আমাকে দেখতে বললেন আমার দেহের দিকে। তো আমি দেখছি এবার এসেছিলাম কিভাবে? একটা দুর্বল ছেলে হয়ে। কত ওজন ছিল? 2.25 কেজি, 2.5 কেজি, 3 কেজি। এখন কত হলাম? বলছি এখন 55 কেজি হলাম। আপনি ডুবে থেকে যাবেন নিজের দেহের দিকে দেখে? হাতে বল আছে, পায়ে বল আছে, শরীরে বল আছে, তাকত আছে, তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাব, যাকে ইচ্ছা তাকে মেরে দিব, যাকে ইচ্ছা তাকে যাহা তাহা বলে দিব। আমি আমার দেহকে এইভাবে খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেহটার পরে আবার তোমাকে তাকাতে হবে। কোথায় তাকাতে হবে? সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান ওয়া শাইবা। এবার আমি তোমাকে কি করলাম? আবার এই মজবুত জীবন থেকে আস্তে 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 কোথায় নিয়ে গেলাম? তোমাকে একেবারে শেষ বয়সে নিয়ে চলে গেলাম। তোমার চুল পাকিয়ে দিলাম, চুল পাকিয়ে দিলাম। তোমাকে এখন লোকেরা কি বলছে? বুড়া। যখন তোমার বয়স 30 ছিল তখন কি বলছিল? টনটনে জওয়ান। যখন তুমি ছোট ছিলে তখন তোমাকে কি বলছিল? শিশু। তাহলে আমি শিশু ছিলাম, তারপর আমি জওয়ান হলাম, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলেন? থুরথুরে বুড়া বানিয়ে দিলেন। থুরথুরে বুড়া। তাহলে রব্বুল আলামিন আমার এই দেহটাকে নিয়ে কতটি পর্ব খেলা আমাকে খেলালেন, আর কতটি পর্ব আমি গত করলাম। তো আমাকে যে বলা হচ্ছে যে তুমি তোমার দেহের দিকে তাকাও, তাহলে তুমি জ্ঞান পাবে। তো আমি যদি আমার দেহের দিকে তাকাতাম আর আমি যদি এই জ্ঞানটা করতাম, যখন আমার বয়স ছিল জওয়ান, তখন আমি যদি একবার মনে মনে বলতাম এই হাত যেখানে সেখানে উঠাবি না, এই মুখ যেখানে সেখানে ঝাড়বি না, এই দেহের বল যেখানে সেখানে বল দেখাবি না। কেন? অপেক্ষা করছে পিছন দিকে এমন একটা দিন, যে দিন তুমি হাঁটবার জন্য মুহতাজ হয়ে দাঁড়িয়ে থাকবে, হাঁটতে পারবে না। মসজিদে গিয়ে রুকু সাজদা করতে পারবে না, তোমাকে চেয়ারে বসে বসে নামাজ পড়তে হবে। তোমার ক্যালসিয়াম শেষ হয়ে যাবে। এই হাঁটুতে যে আজকে বল আছে সেই বলটা থাকবে না। এই জীবনটাকে আপনাকে দেখতে বলা হচ্ছে কখন? এখন যে অবস্থাতে আছেন এই অবস্থা থেকে আগের অবস্থা আপনাকে তাকাতে বলা হচ্ছে। আপনি আপনার দেহের দিকে তাকান। এই বাহু কি থেকে যাবে? এই কালো চুল কি থেকে যাবে? এই 32টা দাঁত কি থেকে যাবে? এই কান যে তেজ আছে সেই তেজ কান কি থেকে যাবে? এই যে চোখের জ্যোতি আমি দেখতে পাচ্ছি এখান থেকে কত দূর পর্যন্ত, এই জ্যোতি কি থেকে যাবে? না পিছন দিকে কোনো সময় অপেক্ষা করছে? এই কথাটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার জন্য আপনার শরীরের ভেতরে সবটি জিনিসকে জোড়া জোড়া করে রেখেছেন, জোড়া জোড়া করে রেখেছেন। কি কি? হায়াতকে রেখেছেন এবং জোড়া করে রেখেছেন মৌতকে। তারপরে সুস্থ শরীরকেও রেখেছেন, আর তার সাথে সাথে দুর্বলতার অসুখকেও রেখেছেন জোড়া করে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে যৌবন কাল দিয়েছেন, তো যৌবন কালের সঙ্গে জোড়া বানিয়ে রেখেছেন কাকে? তো বৃদ্ধ কালকে। অতএব এখন হায়াত পেয়েছি বলে আমি একদম বেখেয়াল জীবন কাটাবো, কোনো মজনুন যেন এটা না করে। কেন? হায়াতের জোড়ার নাম কি? মৌত। দেখতে পাচ্ছি, চলতে পাচ্ছি, খেতে পাচ্ছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, সবকিছু করতে পাচ্ছি, এটাই চিরদিন থেকে যাবে নাকি? জি না, এর জোড়াটার নাম কি? মৌত।
ওর সঙ্গে আপনার মুলাকাত হবে। কাজে হায়াতকে পেয়ে কোনো মানুষ যেন তার সাথী মৌতকে বলে ভুলে না যায়। কেন? বলছে মরণ তোমার সাথে সাথে ঘুরে বেড়াই। মরণ আলাদা হয়ে দূর থেকে সফর করে আপনার কাছে আসে না, আপনার বাড়িতেই থাকে, আপনার রোডেই থাকে, আপনার গ্রামেই থাকে। আমাদের মতো মানুষগুলোর মাঝে মাঝেই মৌত ঘুরে বেড়ায়। মৌত জীবনে কোনোদিন দূরে থাকে না, সব সময় আমাদের সাথে, চায়ের দোকানে, হাটে, বাজারে, ঘাটে, মাঠে, স্টেশনে, যেখানে সেখানে, যেখানে আমরা থাকি সেখানেই মৌত আমাদের সাথে ঘুরে বেড়ায়। মৌত মেহমান নয়, চলে আসবে। কখন চলে আসবে? যখন টাইমটা হয়ে যাবে তেমনি চলে আসবে। আপনি এটা ভাবিয়েন না যে আমি জোয়ান তো আমি এখন মরবো, এটা কথা হলো? আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, শামসি বাজারে দুটো ছেলে গত বছর মারা গেছে। একটা ছেলের নাম রমজান, ফল বিক্রি করতো, নামাজি ছেলে। আর একটা ছেলে গেঞ্জির দোকানদার ছিল, তার নাম জাফর। আল্লাহু আকবার। এইরকম বুলেট চেহারা, আর ওজন করতে গেলে মনে হয় 70 কেজি নিচে হবে না। আমাদের মতো মানুষগুলোকে যদি একটা শুধু এমনি করে ঠুল্লি দেয় তো 15 হাত দূরে ফেলে দিতে পারবে। আল্লাহ তাআলা তাকে এত ধ্বজাধারী আর এত মজবুত আর এত বলিষ্ঠ চেহারার ছেলেগুলোকে বানিয়েছিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনে ওরাও ভাবেনি, জীবনে গ্রামের লোকও ভাবেনি, জীবনে তাদের স্ত্রী বাল বাচ্চারাও ভাবেনি যে এইরকম হাট্টা কাট্টা নওজওয়ান তারা এখনো 40 বছর অতিক্রান্ত করতে পারেনি বয়সকে, আর এইরকম ভাবে মরে যাবে। হঠাৎ মরে গেছে। যেই শুনছে চমকে উঠছে যে আল্লাহ, এটার নাম মৌত। তো মৌত কাকে বলে? মৌতকে যদি চিনেন তো ছোট করে চিনেন। এক ये जहां एक वो जहां, एक ये जहां एक वो जहां, इन दो जहां के दरमियां फासला एक सांस का, फासला एक सांस का। जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। আল্লাহ তাআলা বলছেন দুটা জাহান বানিয়েছি, একটা জাহানে তুমি চলে ফিরে বেড়াচ্ছ অনেক দুনিয়া, একটা দুনিয়া আর একটা দুনিয়া মানে কি? ওই দুনিয়া আখিরাতের দুনিয়া। তাহলে ওই দুনিয়া আর এই দুনিয়া এর মাঝখানে কতটা দূরত্ব আছে, কতখানি দূর রাস্তা আমাকে হাঁটতে হবে। কবি বলছেন বেশি দূরে নয়, বেশি দূরে নয়। এবং আল্লাহর কোরআন বলছে এটাই কথা, তুমি যদি ঘুমিয়ে যাও তো তোমার চোখটা বন্ধ হয়ে যায় আর নিঃশ্বাসটা চলতে থাকে। যদি নিঃশ্বাসটা চলে তো তোমার এই দুনিয়াতে আছো, আর নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো তুমি ওই দুনিয়ায় চলে গেছো। তোমার নিঃশ্বাসটাই হলো মাঝখানে বাঁধ। এই বাঁধের এই পারে আছো তো এই জাহান, আর বাঁধের ওই পারে যদি যাও তাহলে ওই জাহান। কে আছে মাঝখানে? একটা শ্বাস এই যে চলছে, এমনি করে নাক দিয়ে টানছি আর ছাড়ছি, টানছি আর ছাড়ছি। আর কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? আমি তোমাদেরকে নিদ্রা দিই রাতের বেলায়, বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও, ও ঘোর ঘুমের কোলে ঢলিয়ে পড়ে যাও। আর তারপরে আমি আল্লাহ এবার আমার যার উপরে দয়া হয় তার উপরে তার জ্ঞানকে আমি ফিরিয়ে দিই, চেতন হয়ে হেঁটে বেড়াই। আর যার উপরে আমার দয়া হয় না, ঘুমের হালাতেই তার রূহটাকে আমি কাছে টেনে নিই, জীবনের মতো আর সে ঘুরিয়ে পায় না, ওই হালাতেই সে মরে যায়। কত মানুষ মরে গেছে সকালবেলায় উঠেনি, আপনি জানেন না? কত মানুষ খাওয়া দাওয়া করে ভালো মানুষ শুয়েছে, রাত্রি 12টার সময় নাই দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে। কত মানুষ 4টা-5টা রোজা করেছে, আর 4-5টা রোজা করার পরে ভোর রাতের সাহারি খাবে, আর রাতের তারাবির নামাজ পড়ে পড়ে শুয়েছে। তারাবির জন্য স্ত্রী উঠাচ্ছে, আদরের বাপ উঠা, আদরের বাপ উঠছে না। কোথায় চলে গেছে? বলছে ওই পার চলে গেছে। তাহলে আল্লাহ যদি দয়া করেন তো চোখটা আবার খুলবে। আর যদি আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি যদি দয়া না করি তো তোমার চোখ যে বন্ধ করেছি, তো তোমাকে যে ঘুম দিয়েছি এই ঘুমটাই তোমার মরণ, তুমি আর জাগবে না। তাহলে আমার সাথে সাথে জোড়া বেঁধে বাস করছে কে? জীবন এবং মরণ। জীবন এবং মরণ।
শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ। ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কিনে, আখেরাত বেচে দুনিয়া যে কিনে, কঠিন হবে তার দশা। হায়রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। দিনের দিন আপনি ভাটির পানে চলে যাচ্ছেন। তাহলে হায়াতকে এবং মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জোড়া করে আমার শরীরের কাছে, আমার বাড়ির কাছে, আমার আশেপাশে রেখে দিয়েছেন। কোন সময় যেন আমি মরণকে বলে ভুলে না থাকি। কখন চলে যাব, কোন মুহূর্তে চলে যাব, কোনো ঠিক নেই। আর মৌত চলে আসতে গেলে তো আমার হিসাব নিকাশ সব শেষ। কাজে যারা চালাক মানুষ তারা কোনো কাজকে বাকি ফেলে রাখবে না যে 60 বছর হবে তখন করব। অনেক মানুষ বলে না, এই এখন দাঁড়িয়ে রাখার কি বয়স এসেছে মৌলভী সাহেব। কত মানুষ বলে, আরে এখনই নামাজ পড়ছো, এখন নামাজ পড়ার কি আছে যে মৌলভী সাহেব, এখন তো ওরা ছেলে মানুষ। আবার কতগুলো মানুষ দিনদারিতে মন দেয় না, দিব দিব দিব, ছেলেটাকে দোকানে বসিয়ে দিয়া আমার সংসারকে আমি ছেড়ে দেব, আর 10 বছর পরে এই ধান্দা ধুন্দিতে আমি থাকবো না, খালি আল্লাহর সাথে আমার কারবার চলবে। কতদিন পরে? আর 15 বছর পরে সব ছেড়ে দিব, কাবা যাব, হজ করতে যাব, মক্কা মদিনায় ঘুরে ফিরে আসবো, তোবা তাহির সব করে নিব। আজ করে না বলে মানুষ কি করে, সময় দেয় কাকে? তো নিজের মনকে, নিজের দেমাগকে, নিজের বুদ্ধি আক্কেলকে। 60 বছর হবে তখন আল্লাহকে ধরবো। কিন্তু এই কথাটা তো জেহালতি কথা। আপনার কি গ্যারেন্টি আছে মরণের? যদি মরণের গ্যারেন্টি না থাকে তাহলে হায়াত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই মৌত সম্পর্কে আপনাকে সচেতন হয়ে কাজ করতে হবে, না হলে তো আপনি চালাক মানুষ নন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো জোড়া বানিয়েছেন কাকে কাকে? আপনার এই স্বাস্থ্যকে আর তার সাথে সাথে অসুখকে, এটা দুজন জোড়া। আজ ভালো আছেন, যদি 3টা 4টা আপনাকে সিঙ্গাড়া দেওয়া যায়, তো 3টা সিঙ্গাড়ার 3টা করে কোনাগুলোকে যদি যোগ করি তো 9টা কোনা হলো। পেটে ভরে দেন তো 9টা কোনাতে আপনাকে হুঁড়িয়ে কিছু করতে পারবে না পেটে। কত বাহাদুর! আপনার পেটের ভিতরটা কত মজবুত। 3টা সিঙ্গাড়া খেয়ে ফেলে দেবেন একই টাইমে। অথচ যারা পেট কাটা লোক আছে, যারা 60 বছরের লোক আছে, তাকে আপনি একটা তেলে ভাজা সিঙ্গাড়া গোটায় খাইয়ে দেন তো, আপনার বাপকে খাইয়ে দেন তো, যার বয়স হয়েছে 60 বছর। সকালবেলা যদি ওর গোদলার ক্যাথাকে আপনাকে কানটাতে না নিয়ে যেতে হয়, তাহলে আপনার পেটে কি আছে আর ওর পেটে কি আছে? আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য পেয়েছেন বলে আপনি যে ডুবে থাকবেন সব সময় অহমিকাই, এটাও কিন্তু মূর্খামি। কেন? এর জোড়ার নাম কি? তো অসুখ। কবে অসুখটা আসবে তুমি জানো? যে না, আমি জানি না। তাহলে এই স্বাস্থ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে জায়গা জায়গা এবং নবীজি হাদিসের ভেতরে আপনাকে তাগিদ দিচ্ছেন, এই স্বাস্থ্যকে নিয়ামত দিয়েছি আমি, এই নিয়ামত যেন তোমার হাতে নষ্ট না হয় আর তুমি নিজের বরবাদি নিজে ডেকে আনতে পারো না। কেমন? নিজের হাতে বরবাদি আমি ডাকবো কি করে? এমন জিনিস তুমি খাবে না যে জিনিসটা তোমার স্বাস্থ্যকে বরবাদ করে দেয়। যেমন গরু জবে করলেন, গরুর চর্বি হালাল, মাংস হালাল, হাড় চুষে চুষে মজ্জা বের করে খাওয়া হালাল, ট্যাংকে চুড়ে চুড়ে তাকেও চুষে চুষে খাওয়া হালাল, শিংটাকে বাদ দিয়ে মুজ খাওয়া হালাল, খুরের ওপর খান বাদ দিয়ে ভিতর খানকে খাওয়া হালাল, তার জিগরিকে খাওয়া হালাল। যদি বড় বড় ষাঁড়ের বড় বড় অন্ডকোষ থাকে ওকেও মাঝখানকে চিড়ে দিয়ে লবণ ভরে ভেজে ওকেও খাওয়া হালাল, সবই হালাল। কিন্তু যখন জবেহ করলেন তো যে সরসর করে রক্তগুলো বেরিয়ে আসে, এই যে প্রবাহিত রক্ত, আপনি যদি গামলাতে ধরে নেন তো এই বড় গামলাগুলো তো 1 থেকে 1.5 গামলা 2 গামলা হয়ে যাবে, এতটা রক্ত একটা গরুর বেরোয়। আপনি যদি বাড়ি গিয়ে খেয়ে নেন তো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, এই রক্ত তোমার জন্য হারাম করে দিয়েছি,
আল্লাহ তুমি একটা হালাল জানোয়ারের শরীর থেকে রক্তটা বের হলো, এটা পাক হওয়া দরকার ছিল, কিন্তু হারাম তুমি কেন করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দেহটাকে তোমার জন্য বলিষ্ঠ করে মজবুত করে রাখবো, যাতে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকে। স্বাস্থ্য ঠিক থাকলে লাভ কি হবে? তুমি তোমার সংসারটাকে ঠিক করে চালাতে পারবে, আমার সংসারটাও ঠিক হয়ে চলবে। আল্লাহ তোমার সংসারটা কোথায় আছে? তো রব্বুল আলামিন বলছেন তোমার সংসার হলো বাড়িতে ধান এনে দেওয়া, চাল এনে দেওয়া, আর আমার সংসার হলো কোনটা? যেমন হাইয়া আলাল ফালাহ বলবে, সাথে সাথে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরে আগে 2 রাকাত 4 রাকাত, আর পরে ফরজ পড়বে 4 রাকাত, তারপরে হবে 2 রাকাত, মজবুত মানুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবে। এটা হলো আমার গৃহস্থালী। যখন রমজান আসবে তখন তুমি 30টা রোজা পালন করে দেবে, কোনো বাহানা করবে না। এটা হলো আমার গৃহস্থালী। অতএব তোমার স্বাস্থ্যটাকে যদি ভালো করে রাখা যায়, তাহলে আল্লাহ বলছেন আমার গৃহস্থালীটাও চলবে আর তোমার গৃহস্থালীটাও চলবে। তুমি মাপের জমিতে সারাদিন জল দেবে, ক্লান্তি আসবে না। তুমি এখান থেকে হেঁটে রাসাখোয়ার বাজার যাবে, সারাদিন বাজার করে বিকেল বেলায় হেঁটে বাড়ি চলে আসবে, তোমাকে ক্লান্তি আসবে না। এটা হলো তোমার সংসার। এই জন্য আমি তোমার শরীরটাকে ভালো করে রাখার জন্য নানা রকমের বিধান দিলাম কোরআন মাজিদে, এবং আমার নবী তোমাদেরকে বিধান দিলেন তার হাদিসের ভিতরে। কেন দিলেন? যাতে করে তোমরা শরীরটাকে নষ্ট না করে দাও। নবীজি হাদিসে বলছেন আল আব্দুল কাবিউ খায়রুন মিনাল আব্দিজ যায়িফে। একটা নির্ঘৃণ্য, একটা দুবলা পাতলা, একটা হ্যাংলা জংলা মানুষের চাইতে একটা মজবুত বলিষ্ঠ শরীরের ইমানদারের দাম বেশি। আপনি বলবেন এই হ্যাংলাটার দাম কম কেন? তো কম এই জন্য যে ওই হ্যাংলাটা রোজা করতে পারবে। ওকে যদি বলি যে ইমামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে 11 রাকাত নামাজ পড়তে হবে তোকে, তো ওর পেট তো পিঠের সঙ্গে লেগে আছে, টোটালে ওজন হবে 30 বছর বয়সের ছেলে, মেরে কেটে 37 কেজি, ও তারাবি করতে পারবে? ওকে যদি বলি কালকে যুদ্ধে যেতে হবে, তো যুদ্ধে যাবে? নিজের শরীর নিয়ে চলতে পারে না, তো পুটলি নিয়ে কি চলবে? ঘোড়ার উপরে বসে থাকতে পারবে? পারবে না। আর আপনাকে যদি বলা যায় যে পিস্তলের গুলির 1 বস্তা নিয়ে তোমাকে ঘাড়ে করে যেতে হবে, রেডি? আপনাকে যদি বলা যায় পাহাড়ে উঠতে হবে, আপনি বলবেন রেডি? আপনাকে যদি বলা যায় যে বুট পায়ে দিয়ে তোমাকে দৌড়াতে হবে 1 কিলোমিটার, রেডি? তাহলে আল্লাহ তাআলার নবী যে কথাটা বলেছেন কত দামি, যে একজন মজবুত, একজন বলিষ্ঠ সুস্বাস্থ্যবান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে অতি উত্তম। কার চাইতে? একটা হ্যাংলা জংলা মুসলমানের চাইতে। জি, এদিকে খেয়াল রাখতে হবে আপনাকে আর আমাকে। তাহলে সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে টিকাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জোড়া রেখেছেন কাকে? তো অসুখকে। নিজে থেকে নিজের শরীরটাকে অসুখ বানাতে গেলে আমাকে জরিমানা লাগবে, কাফারা লাগবে, আমাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। আল্লাহ তাআলা বলছেন তোমার শরীর নষ্ট হবে যদি প্রবাহিত রক্ত খাও। এই জন্য রাসূল বলছেন প্রবাহিত রক্ত জীবনে কেউ খাবে না, খাওয়া চলবে না। অথচ আজকালকার আমাদের দেশে মুসলমান যারা কসাই আছে, তারা চোখের আড়ালে জবে করার টাইমে গামলা ভর্তি করে রক্তটাকে ধরে নিচ্ছে, আর মাংস যখন রেজি করা হয়ে যাচ্ছে, মাংস তো রং ভালো দেখাচ্ছে না, তখন শেষের বেলায় গামলাটাকে ঢেলে দিয়ে সম্পূর্ণ রক্তগুলোকে মাংসতে মাখিয়ে মুখিয়ে দিয়ে নেড়ে আর ঘেঁটে একাকার করে দেওয়ার পরে দেখা যাচ্ছে টক 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 করছে মাংস। আপনি দেখবেন, দেখার পরে কি করে দিছিস? হ্যাঁ, দিয়ে দিন 220 টাকা করে। মাংস তো ছিল 240 টাকার, কিন্তু দিয়ে দিলাম 220 টাকা করে। বাড়ি গিয়ে ধুয়ে টুয়ে যদি খেয়ে দেখছেন, তো মাংসকে ছিঁড়বেন কি দিয়ে? আগা দিকে খুঁচি পুঁতা থাকে, হ্যাঁ, মাংসকে গাঁথেন খুঁচিতে, দাঁত দিয়ে টানেন, তাহলে ছিঁড়বে, তাছাড়া ছিঁড়বে না। রং কেমন ছিল? তো লাল টকটকে ছিল। কে করেছিল? তো কসাই করেছিল। কি দিয়ে করেছিল? তো প্রবাহিত রক্ত দিয়ে করেছিল। এটা কি হালাল? এটা হালাল নয়। আপনাকে খেতে বারণ করা হলো কেন? তো এই জন্য। মদ খেতে আপনাকে হারাম করা হয়েছে, আপনি মদ খেতে পাবেন না। আপনি বলবেন যে আল্লাহ সবই হালাল করলে, তো এই মদটাতে কি ছিল যে তুমি হারাম করলা? কোরআন বলছেন ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা।
যদি সুদ যদি তোমরা কি করো, মদ খাও আর জুয়া খেলো, তো জুয়া খেলে যেটা কামাই হবে আর মদ খেতে গেলে যা হবে তোমার শরীরে, নিশ্চয়ই নিশ্চয়ই এতে লাভ আছে, কিন্তু এতে লোকসানও আছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন লাভের চাইতে লোকসান বেশি আছে। যদি লোকসান বেশি থাকে তো যাবে কেন রে বান্দা? আল্লাহ তাআলা বলছেন যদি এরকম করে মদ বেশি দিন খাও, তোমার লিভারটা নষ্ট হয়ে যাবে। লিভার যদি নষ্ট হয়ে যায় তোমার শরীর ভেঙে যাবে, আর শরীর যদি ভেঙে যায় তো তাড়াতাড়ি তোমার মরণ চলে আসবে। নিজে থেকে শরীরটাকে হ্যাংলা জংলা করতে দিও না। এই জন্য রব্বুল আলামিন এবং তার নবী পরিষ্কার ভাষায় মদকে হারাম করে দিয়েছেন, এবং মদের সাথে সাথে নেশা জাতীয় দ্রব্যকে সব হারাম করে দিয়েছেন। তামাক কেন হারাম? কত বড় ক্ষতি করে, যে বিশাল বড় ক্ষতি করে। হাজার হাজার মানুষের ঠোঁটে ক্যান্সার হয়, হাজার হাজার মানুষের মাড়িতে ক্যান্সার হয়। তিরঙ্গা কেন হারাম? তো হাজার হাজার মানুষের তিরঙ্গা খেতে গেলে ললিতে ঘা হয়, আবার ওই ঘা গুলো বড় বড় ঘা হয়ে শেষে ক্যান্সার হয়ে যায়। এই জন্য তাদের প্যাকেটে গায়ে লেখা আছে, তামাকের গায়ে এবং মধুর গায়ে অন্যান্য সব জিনিসের প্যাকেটে লেখা আছে ঠকঠকে করে একটা ঘাটা দেখানো হচ্ছে, আর তার নিচে লেখা আছে এটা সেবন করা হলো ক্যান্সারের কারণ, এটা যদি বেশি বেশি করে খাও তো ক্যান্সার হতে পারে। তারপরেও হাজার হাজার মানুষ তাকে সেবন করে, ক্যান্সার বলে কোনো মানুষ ভয় করে না। তাহলে আল্লাহ কেন মানা করলেন এগুলো? শরীরটা যেন নষ্ট না হয়। আপনি বুঝুন, আপনাকে বুঝাবার কথা বলতে এসেছি। এক এক জায়গায় আমাকে এক এক রকমের বয়ান রাখতে হয়। আমি একটাই বয়ান সব জায়গাতে রাখবো, তাহলে তো এটা ঠিকঠাক হলো না। এই জন্য এখানে আপনাকে এই বিষয়ের উপরে জ্ঞান দিচ্ছি। ভাইয়েরা, যতটি লোক এখানে বসে আছেন বলেন তো, আল্লাহ তাআলা সবারই উপরে রোজাকে রাখলেন, আর কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে তো তাহলে ওই মেয়ে ছেলেকে আল্লাহর নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, পরে রোজা রাখিও। আর একটা মেয়ে ছেলে ওর কোলে 3 মাসের বাচ্চা আছে, এই মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, তুমি পরে রোজা রাখিও। কেন? একটা ছেলেকে দুধ খাওয়াতে পারছে তো রোজাটা করতে পারবে না? ও নিজে দুনিয়াতে চলে ফিরে সবকিছু করে বেড়াতে পারছে, তো পেটে বাচ্চা আছে তার জন্য রোজা রাখতে পারবে না? কেন? কিসের জন্য আল্লাহ তাআলা এগুলো নিষেধ করলেন? একটি মাত্র কারণ হচ্ছে এই, তোমার স্বাস্থ্যকে তুমি বরবাদ করতে পাবে না, আর আমি আল্লাহ এমন কোন বিধি তোমাকে দেব না যাতে করে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। তো তুমি যে একটা মেয়ে ছেলে, তোমার কোলে যে দুধের বাচ্চা আছে, দুধের শিশুটা তো সারাদিনে তোমার স্তনকে চুষে 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 1 কিলোগ্রাম যদি তোমার শরীরের দুধকে বের করে দেয়, তো তুমি তো এমনি ঝাঁঝরা হয়ে গেলে। আর তার উপরে তুমি যদি রোজা করো তো চোখের সরিষার ফুল ফুটবে, তুমি চলতে পারবে না, আর তোমার বাচ্চাটা না খেয়ে মরবে। অতএব বাচ্চাও দুর্বল হয়ে যাবে, আর রোজা করার ফলে তুমিও দুর্বল হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে যাবে, এই শরীর গড়তে টাইম লেগে যাবে। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতটা দিয়েছি সে নিয়ামত যেন নষ্ট না হয়, তাই আমি আল্লাহ ব্যবস্থা করলাম নিজে থেকে, এই তুমি রোজা রাখবে না, পরে রোজা রাখিও। ছেলে যখন দুধ ছেড়ে দেবে মা তখন রোজা রাখবে। পেটের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন ইচ্ছা করলে মেয়েটি ভালো দিন আসবে, তখন সে রোজা কাজা করবে। আল্লাহকে পাওয়ার দিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা, দুনিয়াতে বেশিরভাগ মানুষ দুটো আমার নিয়ামতকে পেয়েছে, আল্লাহর নিয়ামতকে পেয়েছে, আর পাওয়ার পরে তারা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোনো সময় নিয়ামত দুটোকে চিনতে চায় না। 1 নম্বর নিয়ামতের নাম কি? as-সিহহাত। 2 নম্বর হলো আল-ফারাগ। সিহহাত মানে কি? সুস্বাস্থ্য, এটা আল্লাহর নিয়ামত। এবং ফারাগ মানে কি? এখন আমি খুশহাল আছি, আমার কোনো ব্যস্ততা নাই, আমি এখন সচ্ছল আছি, আমি ফ্রি আছি, আমি মুক্ত আছি। আর 1
একদিন এমন হয়ে যেতে পারে আমি ফ্রি হয়ে থাকবো না, আমি লাগাম লাগা হয়ে যাব, আমি কয়েদে বাঁধা পড়ে যাব, আমার শরীরে ঝিনঝির লেগে যাবে। তো মানুষ নিজের স্বাস্থ্যকে নিয়ে বেখেয়াল হয়ে আছে, স্বাস্থ্যকে নিয়ে ভাবে না। আর কাকে নিয়ে? এই যে ফুরসাত সময় আছে, ফুরসাত সময়টাকে কাজে লাগাই না, বেখেয়াল হয়ে ডুবে আছে। বান্দারে মনে রেখো, এই সুস্বাস্থ্য তোমার চিরদিন থাকবে না, আর তোমার হাতে যতগুলো ফুরসাত আছে এই ফুরসাত গুলো চিরদিন থাকবে না। একদিন তুমি শুধু হাই 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 করবে। যেমন আজকে নামাজ পড়নি, বসে আছে কিসের আশায়? বয়স হবে তার আশায়। এখন তো ফুরসাত ছিল, ফুরসাত ছিল, কিন্তু ফুরসাতকে কাজে লাগালে না। সেদিন তখন তুমি কি বলবে? শরীর আজকে চলে না, জাড়ে উঠতে পারি না, উজু করতে পারি না, মাথা টন টন করছে, পায়ে হাঁটুতে বল পাই না, কিন 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 করছে, বসতে পারি না, সাজদা দিতে পারি না। তখন আপনি তাকাবেন কোন দিকে? তো অতীতের দিকে। যখন আমার শরীর ভালো ছিল তখন তো আমার হাতে ফুরসাত ছিল, হে তখন ফুরসাতকে কাজে লাগাইনি। আর আজকে আমি ফুরসাত খুঁজে বেড়াচ্ছি, কখন পাবো, কখন পাবো, কেমন করে করবো, কেমন করে পাবো। আর স্বাস্থ্যকে নিয়ে আপনি বেখেয়াল থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, স্বাস্থ্যকে নিয়ে বেকদরি করিও না, স্বাস্থ্যের কদর করতে শিখো। হ্যাঁ, চারিজন চারি রত্ন, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন বুঝতে পারেন না, হসপিটালের বেডে একবার দেখেন গা পড়ে। আমার এক রিশতেদার অসুখ হয়ে গেছে, বোম্বাইয়ের টাটা হসপিটালে ভর্তি। ওকে যে দেখতে গেছে, সে যখন প্রথমে ঢুকেছে হসপিটালের ভেতর দিকে, যে আমার শ্বশুর অমুক নম্বর বেডে আছে, একটু দেখে আসি, তো দেখতে গিয়ে এখান থেকে রোড পর্যন্ত বিশাল লম্বা হসপিটালের ঘর, হাজার হাজার বেড, আর সব ক্যান্সারের রোগী। কার এখান থেকে এতখানি মাংস কেটে নামিয়ে নিয়েছে ডাক্তারে, কার পেট কাটা, কার পা কাটা, কার কল্লা কাটা, কার গলা কাটা, তার মাথার আধখানি কাটা, বিভিন্ন বিভিন্ন বিভৎস দৃশ্য নিয়ে সব হসপিটালের বেডে পড়ে আছে। আর দিন জপছে যে আল্লাহ ভালো হবে না, আল্লাহ ভালো হবে না। যে দেখতে গেছে সে নিজে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি করে নার্সেরা বাইরে নিয়ে গিয়ে বলছে, এই লোকটাকে ভিতরে আর আনিও না। স্বাস্থ্য কাকে বলে? একবার হসপিটালে যে দেখেন গা, নিজের স্বাস্থ্যের কদর বুঝতে পারবেন। আর অসুখ কাকে বলে? তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটার নাম অসুখ। এই জন্য মানুষকে অসুখ ব্যক্তিকে দেখতে যেতে হয়। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। 15 দিন থেকে কেউ ব্যারাম আছে আপনার টোলাই, আপনাকে দেখতে যান। দেখতে গেলে দুটো লাভ হবে। এক, ওই লোকটার মনটা বড় হবে যে এই ভাই আমাকে দেখতে এসেছে। আর 2 নম্বর লাভ হবে কি? আপনি যখন মানুষটার দুরবস্থা দেখবেন, তখন মনে মনে বলবেন, যেই হাত আর পা দিয়ে এই মানুষটাকে তৈরি করা হয়েছে, সেই হাত আর সেই পা দিয়ে তো আমাকেও তৈরি করা হয়েছে। এই মানুষটার যেই জায়গাটাতে, যে অঙ্গটাতে রোগ লেগেছে, সেই অঙ্গটা তো আমারও আছে। এই মানুষটা যে ব্যাধির কারণে বিছানায় পড়ে আছে, সেই ব্যাধিটা তো আমাকেও হয়ে যেতে পারে। এই বলে একটা রুগীকে যখন আপনি দেখতে যাবেন, তখন তার শিওরে বসে বসে তার জন্য নেক দোয়া দিবেন। আর দেওয়ার সাথে সাথে নিজেকে সবক নেবেন, কি বলে, আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এইরকম অসুখে মুবতলা করনি। আল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করছে রব্বে কারীম। এটাও জোড়া জি। তবে এটা কথা মাথায় রাখবেন, কেউ যদি অসুখ হয়ে যায়, তাহলে সে যেন নিজেকে দুর্ভাগ্যবান না বলে, নিজেকে হাই পোড়া কপাল, আমি এত বড় অসুখ কেন হইলাম। যদি আমি আল্লাহর খারাপ বান্দা না হইলাম, তো তাহলে আমি অসুখে কেন পড়লাম? অসুখে পড়তাম না। তো যদি কোনো মানুষ অসুখে পড়ে যায়, বা আপনারা কেউ পড়ে যান,
তাহলে আপনি আমার কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন, এটাকে আল্লাহর নিয়ামত মনে করবেন, এটাকে জহমত মনে করবেন না, জহমত মনে করবেন না। জি আমাকে যে এত বড় রোগ হয়ে গেছে, জি আমার কিডনি যে ফেল, জি একটা কিডনিতে আমি কষ্ট করে বাড়িতে পড়ে থাকবো কতদিন, এটা আল্লাহর গজব নয়? জি না, এটা গজব নয়। তাহলে অসুখ যে হয়ে গেছে, তো এই ব্যাপারে আপনাকে আমি কেন এই কথাটা বলতে গেলাম যে এটা আল্লাহ তাআলার আপনার উপরে দয়া এবং রহমত। রাসূলুল্লাহ একটা মহিলা সাহাবীকে দেখতে গেলেন, তার নাম উম্মুল আলা, মেয়েটার নাম উম্মুল আলা। ওকে দেখতে গিয়ে, তো মহিলা যদি রোগী হয় তাহলে ওর পাশে বসবেন, কিন্তু ওর কপালে হাত দিবেন না, ওর শরীরে হাত দিবেন না। আর যদি পুরুষ রোগী হয় তাহলে তার কপালে হাত দেন, তার হাতে হাত দেন, তার শরীরে হাত দেন, ঠিক আছে। তো মহিলা রোগী, তার পাশে রাসূলুল্লাহ বসলেন, আর বসার পরে তখন তাকে ডেকে বলছেন, আবশিরি ইয়া উম্মাল আলা। বেচারি রোগে আক্রান্ত হয়ে জ্বরের তাপ, সে শরীরটা 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর আছে, হাঁপাচ্ছে, মনটা ভালো হয়ে নাই। এইরকম একটা ব্যাধিগ্রস্ত মহিলাকে আল্লাহ পাকের রাসূল বলছেন, আবশিরি ইয়া উম্মাল আলা, এ উম্মুল আলা মানে আলার মা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তুমি শুভ সংবাদ আমার পক্ষ থেকে শুনো। বলছে কেন? আমাকে অসুখ হয়েছে, তো আমি শুভ সংবাদ কেন নিব এটাতে? তখন রাসূলুল্লাহ বলছেন, মা মিন মুমিনিন ইউসিবুহুল মারাজু, দুনিয়াতে যে কোনো মুসলমান নর কিংবা নারী যেই হোক না কেন, তাকে যদি কোনো অসুখ লেগে যায়, কোনো যদি তাকে ব্যারাম লেগে যায়, তো সেই মানুষটা কি হয়, ওর শরীরটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝেড়ে 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 নামিয়ে দেন। কামায়ান ফকুল কিরুল খাবাসাল হাদিদে ও খাবাসাল যাহাবে, যেমন কি কোন চাঁদিকে কিংবা কোন সোনাকে যদি আগুনে দেওয়া যায়, তো লোহাকে, সোনাকে, চাঁদিকে আগুনে তাপাতে গেলে যেগুলো তার জং থাকে, যেগুলো তার ময়লা থাকে, ময়লাগুলো সব সরে যায়, আর লোহাটা চিকন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোনাটা নিখাত হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে হয়ে যায়, গায়ে কোনো ময়লা থাকে না। ঠিক সেই রকমই তোমাকে অসুখ দিয়ে, তোমাকে রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পুড়িয়ে চিকন করার মতো তোমার দেহখানাকে, তোমার মনখানাকে চিকন করে দেবেন। এই জন্য তোমাকে এই রোগটা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা হয়তো এক নাগাড়ে শুনছেন কথাগুলো, সবটা আপনার মনে বসে না, কিন্তু না বসতে গেলে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন তো, একটু নিজে নিজে একটু হ্যাঁ না করে বলুন, ভেবে দেখুন তো, মানুষকে যখন রোগ ব্যাধি হয় তখন ওই মানুষটা দিনদারি বেড়ে যায় না বেড়ে যায় না? আপনারা ভেবে চিন্তে বলেন তো। কোনো মানুষকে যদি বড় রোগ হয়ে যায়, তো মানুষটার ভিতরে দিনদারি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। পাকা বেনামাজিকে দেখবেন, পাকা চোর ছাচ্ছর লম্পটকে দেখবেন, বড় বড় ডাকাতকে 2 নম্বরকে দেখতে পাবেন। হঠাৎ যদি এমন হয়ে যায় যে কোনো বড় রোগে আক্রান্ত হয়ে গেছে, বড় রোগে, তো দেখবেন পরহেজগার। কোনো মেয়ে ছেলে যদি নামাজ না পড়ে, খেয়াল করবেন কথায়, যদি নামাজ না পড়ে তো ওর 14 গোষ্ঠীর নামাজ পড়বে ছেলে হওয়ার 1 মাস আগে। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? মানে হলো এই যে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গেলে কতটা কষ্ট হয়, তো যাদের ভূমিষ্ঠ হয় তারাই জানে। মালাকুল মউতকে আমি আর আপনি একবার জীবনে চোখে দেখব তো দেখব, তারপরে আর দেখতে পাবো না। কিন্তু এরা জয়বার বাচ্চা দিবে, তয়বারই মালাকুল মউতের বাড়ির গোড়া দিয়ে হেঁটে আসবে। এত ঠেলা লাগে বাচ্চা জন্ম দিতে। তাহলে যেই নারীর 3টা বাচ্চা হয়েছে দুনিয়াতে সাধারণ নিয়মে, তো সেই নারীটা তো জানে যে বাচ্চা হওয়ার ঠেলা কত। আর একবার যদি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে সোজা পথে ভূমিষ্ঠ না করে, তো তাহলে কি হবে?
মরণটা নেই, মরণ তো অনিবার্য। এই জন্য মায়েরা আর খালারা এমন বয়সের মেয়েদেরকে বলে আল্লাহকে ধরবি, আল্লাহকে কুহবি, রাতে উঠে উঠে দোয়া করবি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে, পেটের বাচ্চাটাকে ঠিকঠাক করে তুমি খালাস করে দিও। এখন তো মেয়ে লোক আরো ভুলে গেল। কেন ভুলে গেল? তোকে হসপিটাল যেতেই হবে। তোর সোজা রাস্তা দিয়ে বাচ্চা আসুক, নাহি পেট কেটে বাচ্চা আসুক, হসপিটালে পয়দা না হলে সার্টিফিকেট পাবি না। তখন ইয়ারা বুঝে নিয়েছে মনে মনে কি আর ওগুলো করে কি হবে, হসপিটাল তো যেতে হবে, হয় পেট কেটে হবে, নেই পেট থেকে যেমন হয় তেমন হই হবে। ইমান ভুলে গেল এরা। আরো রাসূল কি বললেন উম্মুল আলাকে, যে এটা তোমার জন্য কি মুসিবত নয়, যদি তোমাকে অসুখ লাগে তো তোমার জন্য এটা রহমত। একটা নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা এটা ওর আজমাইশ। হতে পারে বাচ্চা জন্ম দিতে পারবে, হতে পারে ও ভোজ খেতে চলেই যাবে। কত গেল, শামসি হসপিটালে হবে না, রেফার করে দিল, এই আমরা পারবো না, একে নিয়ে যাও মালদা সদরে। তখন 102 নম্বর গাড়িতে সুতিয়ে দিয়ে বলে পিউ 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 করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাজল পার হলো, তারপরে হ্যাঁ মরে কি হলো, মাইকে এলান হয়েছে কি উত্তর মাথার জুনাবের বেটি রাজিয়া খাতুন মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়। লাচন কুদন শেষ। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার সুযোগ পেলে না, তার আগে তুমি মরে গেলে, এটা বিশাল বড় আজমাইশ। এইরকম টাইমে মানুষকে দিনদারিটাকে বাড়িয়ে নিতে হয়। একটা মানুষ অসুখ পড়তে গেলে তার ইমানদারি বেড়ে যায়, জিকির বেড়ে যায়। বিশ্বাস করেন, মসজিদে আজান পড়ছে আর আজানের পরে 15 মিনিট পরে জামাত খাড়া হবে, অথচ যে লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়তো না, সেই লোকটা বিছানায় বালিশের তলে একটা এত বড় পরিষ্কার কড়া মাটির একটা ঢেল এনে রেখেছে, যেমনি আজান পড়ছে সাথে সাথে বিছানের তলা থেকে এমনি করে বাহির করে তৈমুম করে ওর জামাত শুরু হয়ে গেল। মসজিদের জামাতের আগে আল্লাহু আকবার। নমাজে এক ওয়াক্তের ছাড়ে না, কখন ব্যারাম পড়ে। এখন নমাজি একে যদি ওষুধ খাওয়াবার জন্য ওর ঘাড় খান ধরে ওর বেটি উঠাই, তো যে আল্লাহ মরে গেল, আল্লাহ জি বাঁচাও, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান চলে গেল মাগে বেটিকে, আল্লাহ 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 বলছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ জি তুমি আমাকে বাঁচাও। এগুলো সবই বাংলাতে দোয়া, বাংলাতে দোয়া। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ জি। আল্লাহ জির মানে আল্লাহর কাছে মদত চাওয়া, হে আল্লাহ তুমি আমার এই করো, তুমি আমার ওই করো। তাহলে আর মুখে কি হয়ে গেছে, এখন জিকির চালু হয়ে গেছে। এখন জিকির ছাড়া তার মুখ নেই, আর এখন সব সময় নামাজি হয়ে আছে। কোন হালাতে? তো অসুখের হালাতে। তাহলে অসুখ হওয়াতে যদি আমার জিকির বেড়ে যায়, আর মরণ যদি আমার একেবারে কাছে চলে আসে, আর এই কথাটা যদি আমার মগজে জাগ্রত হয়ে ওঠে, তাহলে আপনি বলুন, রাসূলুল্লাহ যে বলেছিলেন ওই মহিলাকে আবশিরি, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তাহলে যে মানুষটাকে কঠিন রোগ ধরবে এই দুনিয়াতে, তো সেই মানুষটা আবশিরি, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। কেন বলবো না তাকে? তোমাকে বড় অসুখ হয়েছে, এর মানে হলো এই, তোমাকে যতদিন আল্লাহ তাআলা অসুখে রাখবেন ততদিন তোমাকে তাপাবেন তাপাবেন তাপাবেন, তাপিয়ে 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 শেষের বেলায় কবরে নেবেন। কেন? নবীজি অন্য হাদিসে বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে তাকে পরিষ্কার করে তার গাটাকে সাফ সুতরা করে কবরে নেবেন, এটা আল্লাহর মনে হয়, তখন আল্লাহ তাআলা করেন কি, সেই বান্দার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি করে ঝরাবেন আল্লাহ? নবীজি বলছেন, ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো শাস্তি, কোনো না কোনো আযাব, কোনো না কোনো সাজাতে ফেলে দেন। আযাব কোনটা? তো আল্লাহর পক্ষ থেকে এটা আযাব বলতে এটা ঠিক আযাব, কিন্তু আপনার জন্য আযাব নয়। মানে কি? এটা কষ্ট, তার জন্য তাকে বলা হলো আযাব। জ্বরে পড়ে গেলেন, জন্ডিসে পড়ে গেলেন, আরো বড় ধরনের রোগে পড়ে গেলেন, তো যতদিন পর্যন্ত এই রোগে আপনাকে তাপানো হবে, ততদিন পর্যন্ত এই রোগ আপনাকে পুড়িয়ে 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 আপনার গা থেকে সমস্ত ময়লাকে ঝরিয়ে আপনাকে ঠনঠনি করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন কি, অসুস্থ হতে গেলে আপনি নিজেকে ছোট খাটো মনে করবেন না।
তাহলে আপনার সুস্বাস্থ্যের সাথে সাথে কে চলছে? অসুখ। অসুখ করে বলে ভুলে থাকিয়েন না দাদা আমার। আর আপনার যৌবনের সাথে সাথে বৃদ্ধকাল চলছে। যৌবন মানে কি? ইচ্ছা করলে আমি ইবাদত করতে পারবো, ইচ্ছা করলে আমি রাতে ডাকাতি করতে চলে যেতে পারবো। যৌবন কাল মানে কি? চায়ের দোকানে যদি একটু গন্ডগোল হয় তো কেউ হয়তো বসে থাকবে, আর আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়ে একটা মুক্কা কষিয়ে দেবো, এমন আমার পাওয়ার আছে। যৌবন মানে কি? আমি চালাবো মোটরসাইকেলটা 40 কিলোমিটার বেগে, আর আপনি চালাবেন সেটাকে 80 এবং 90 কিলোমিটার বেগে। এর নাম হলো যৌবন। যৌবন হলো পাগলা, আর এই যৌবন হলো পাগলা। এই জন্য রব্বুল আলামিন এই পাগলা বয়সের ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন। জি, বুড়াতি কালে তো আপনি খুব নামাজ ধরেছেন, তা আল্লাহ ফেলে দিবেন না, কিন্তু বুড়াতি কালের 25 রাকাত নামাজের যা দাম আছে, যৌবন কালের একটা জুয়ান ছেলের 12 রাকাতের নামাজের তার থেকে বেশি দাম আছে। আপনি বলবেন কোন কথা কইছে মৌলভীটা? জি, আপনি যে বুড়া বাঘ, আপনার যে মালাই চলে না, আপনার যে 7 ঘাট ঘোরা হয়ে গেছে, আপনার একটাই ঘাট বাদ আছে, সেটা হলো মসজিদ। এই জন্য নিয়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন, আর ওর সামনে যে 7 ঘাট খোলা আছে, ওই ইচ্ছা করলে রাসাখোয়ার বাজারে গিয়ে আমদানি করতে পারে, ইচ্ছা করলে এখান থেকে সেখান চলে যেতে পারে, ইচ্ছা করতে গেলে ডান পিটেগিরি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে লম্পটি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে আর কিছু করতে পারে। সব রাস্তা ওর খোলা ছিল, কেন? যে তার বাহুতে বল ছিল, আর আপনার তো বাহুতে বল নেই। কাজে বুড়াতি বয়সে বাঘ যেমন কি হয়, নেককার হয়ে যায়, যে আর কাউরি ঘাড় মটকায় না, খালি বসে বসে ঝিমিয়ে আর পরের আহার করা গেলে এক পিছাটে খায়। আপনি তো বুড়া বাঘ। আরো যে তাজা, আর এই তাজা বয়সে যদি কি করে ও নিজের ইবাদত দিয়ে নিজের জীবনটাকে ধরে রাখতে পারে, তাহলে না আল্লাহ তাআলা খুশি হচ্ছেন তার উপরে। যে তোমার মতো জওয়ানের উপরে আমি এত খুশি হই কেন? যে তুমি তোমার ডানে আর বামে মতওয়ারা হয়ে যাওয়ার বয়সে তুমি মতওয়ারা হওনি, তুমি আমাকে এখনো ধরে আছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের ইবাদতকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত পছন্দ করেন। দাদারা আমার, সব জিনিসকে রব্বুল আলামিন আমার জন্য জোড়া জোড়া করেছেন। আপনার শরীরের কয়টা জোড়ার কথা বললাম, দ্বিতীয়ত আরো দুনিয়াতে জোড়া আছে। আসমানের জোড়া হলো জমিন, আর আকাশের আসমান আর জমিন, এরা দুজন হলো জোড়া। জান্নাত জাহান্নামের আলোচনা, এরা হলো জোড়া। ঈমান এবং কুফর, এরা হলো জোড়া। নর এবং নারী, এরা হলো জোড়া। ইনসান এবং জিন, এরা হলো জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভেতরেও একগুলোকে টক আর একগুলোকে মিষ্টি করে এদেরকে বানালেন জোড়া। মাটির ভেতরে রব্বুল আলামিন একগুলোকে বানালেন মুলায়েম নরম, আর একগুলোকে বানালেন অত্যন্ত কঠিন। মাটিকেও আল্লাহ রাব্বুল আলামিন বানালেন জোড়া। তাহলে সবকিছুতেই রব্বুল আলামিনের ফর্মুলা ছিল কি? জোড়া জোড়া করে রাখা। এইগুলো জোড়াকে রেখে দিয়ে এই 3টা জোড়াকে আপনি যদি মনে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনি কামিয়াব। কি? আমার সাথে আমার হায়াত আছে, আমার সাথে আমার মৌত আছে। হায়াত নিয়ে ডুবে থাকা চলবে না, মৌতকে সব সময় স্মরণ রাখতে হবে। এক, তারপরে কি? আমার কাছে স্বাস্থ্য আছে, আমি স্বাস্থ্য আছে বলে আমি স্বাস্থ্য নিয়ে গৌরব করব না। আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে অসুখ, অসুখকে যেন ভুলে না যাই। স্বাস্থ্যের জোড়ার নাম হলো অসুখ। অসুখ যদি থাকে তো সুখও আছে, আর সুখ যদি থাকে তো অসুখও আছে। এই 2 জোড়াকে আপনি স্মরণ রাখবেন। আর একটা কি? আমার আছে বয়সটা যৌবনকাল। যৌবনকাল চিরদিন থাকবে না, এরপরে আছে বৃদ্ধকাল, অচল হয়ে যাওয়ার সময়। আজকে আছি এই কাল, কালকে হবে ওই কাল। কাজে ভুলে যেতে হবে না। আমি যেন দুটোই কালকে বলে স্মরণ রাখি, আর 2 কালের যেটা অধিকার আছে সেটাকে নিয়ে যেন হেফাজত করতে পারি। তার ভাবনা, তার চিন্তা মগজে যেন জাগ্রত থাকে। আচ্ছা, তাহলে কতটি কথা আপনাকে শিখালাম। সবটি তো আর একই দিনে বলা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হলো কি, এই যে আপনাদের এই জালসাতে বক্তার গাড়ি উল্টেছে রোডে, ওই গাড়িখানে শুধু বক্তাই ছিল, নাহলে 4-4টে বক্তা। আর রাতটা হলো অতি ঠান্ডা, তো রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে আনা হয়ে গেছে। তা আমি শুরু করেছিলাম
11টা বাজতে তখন 10 মিনিট না কয় মিনিট দেরি ছিল, এখন বেজে গেল আপনার 12টা 10, 12টা 15 হতে চললো। তাহলে মোটামুটি করে ধরে নেন আমার বেশি 1 ঘন্টা 20 মিনিট আমি আপনাদের সামনে কথা রাখলাম। এবার যদি আগামী দিনে গরমে জালসাটা পড়ে আর আবার আমন্ত্রণ পেয়ে যাই বা এখানে আসতে হয়, তো তাহলে হয়তো সেই দিন একটু বেশি করে বলা যাবে, আর বক্তা কম থাকলে। আজকের মতো যেটি শিখালাম এইটি শিখে নিজে সন্তুষ্ট বোধ করেন, আর এরপরে রফিক সাহেবকে আপনারা একটুখানি শ্রবণ করেন। আচ্ছা, তারপরে যাওয়ার কালে একটা